দুই দেশ, দুটো ভিন্ন চরিত্র, দুটো ভিন্ন পোস্ট, তবে সবকিছুর সারাংশ যেন একটাই। পাকিস্তানের বাবর আজম তার খেলা সবশেষ ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেও দলে নেই, আর সৌম্য সরকার 91 রান করেও একাদশের বাইরে। বাবর আজম যখন ছবি এডিট করে বুঝিয়ে দিয়েছেন তিনি সুস্থ, তবুও কুটচালে বিদ্ধ, তখন সৌম্য খুঁজছেন প্রশ্ন, তবে আর কি করলে ঢোকা যাবে একাদশে? মিরপুরে দুই দলের ওয়ানডে সিরিজ, তবে এই দুজনেই বুঝিয়ে দিয়েছেন দলে কেন ওদের চাই। ওপেনিংয়ে সাইফ ব্যর্থ, আর পাকিস্তান টপ 3-তে। তবে বাংলাদেশ দলের ওপেনিংয়ে এই মেঘলা আকাশে ঢাকা দিনেই উঠল গর্জন। তানজিদ তামিম দেখালেন ক্লাস, পাওয়ার আর সিক্সের দক্ষতা। আর হ্যাঁ, শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে তামিমের যেই ইনিংসই বাংলাদেশের বিপদের কাণ্ডারি বনল। টাইগার ক্রিকেটের সৃষ্টিলগ্ন থেকে চলে আসা একটা ঐতিহ্য, লেজে লেজে ব্যাটিং কলাপস। যেদিন খেলবো সেদিন সবাই জ্বলে উঠবো, আর যেদিন নয় সেদিন কেউই নয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে মোটে 114 রানেই গুটিয়ে পড়া বাংলাদেশকে তৃতীয় ম্যাচে চমকে দিতেই হতো ব্যাট হাতে। আর যেই দায়িত্বটা নিলেন তানজিদ তামিম, সাইফের সাথে ওপেনিং জুটিতে 105 রান জড়ো করেছেন 7 ছক্কায় ও 6-4-এ ইনিংসকে অনবদ্য রূপে সাজিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও ছুঁয়ে ফেলেন এই ওপেনার। তবে তামিম জ্বলে উঠলেও সাইফ হাসান ইনিংস বড় করতে ফের ব্যর্থ। 34 রানেই ইতি টানতে হয় এই ওপেনারকে। এরপর মিডল অর্ডারে লিটন ও তাওহিদ হৃদয়ের 240 ইনিংস, কিন্তু সুন্দর শুরুর এই ইনিংসটাও পরিপূর্ণতা পেল না নিজ রূপে। 37 ওভারেই 200 ছোঁয়া বাংলাদেশ শেষ 13 ওভারে মোটে জড়ো করে 90 রান। বাংলাদেশকে তাই থামতে হয় 290 রানে। সিরিজ নির্ধারণী ম্যাচে এরপর শুরু বাংলাদেশের বোলিং আক্রমণ। 17 রানের ভেতরেই 3 উইকেট, 82 রানের ভেতর 5 উইকেট ফেলে দেন তাসকিন, রানা, মোস্তাফিজরা। মিরপুর যখন চেহারা বদলে পেসারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, তখন পাকিস্তান টপ ও মিডল অর্ডার হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু তখনও বাংলাদেশের যেন শেষ হইয়াও হইল না শেষ। উইকেটে দাঁড়িয়ে যান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। দলের ক্রান্তি লগ্নে খেলে বসেন দায়িত্বশীল ইনিংসটা, উইকেটে টিকে করে বসেন সেঞ্চুরি। মৃতপ্রায় ইনিংসটাকেও শেষ পর্যন্ত জয়ের স্বপ্ন দেখিয়েই 106 রানের ইনিংস খেলে বিদায় নেন তাসকিন আহমেদের বলে। নিশ্চিত জয়ের ম্যাচটাতেও হঠাৎ পরাজয়ের গন্ধ পাচ্ছিল বাংলাদেশ। তবে সালমান ফিরতেই টাইগাররা হাফ ছেড়ে বাঁচে, কিন্তু তখনও নাটকীয়তা শেষ হয়ে যায়নি যেন। শেষ 12 বলে প্রয়োজন 28, 49তম ওভারে শাহিন শাহ আফ্রিদি হাঁকিয়ে বসেন মোস্তাফিজকে 2 ছক্কা। ম্যাচের নাটকীয়তা যখন তুঙ্গে, শেষ 6 বলে 14 রানের সমীকরণ, তখন শেষ ওভারে রিশাদ হোসেন দেখালেন বুদ্ধিদীপ্ত বোলিং। আগ্রাসী হয়ে বসা শাহিন শাহ আফ্রিদিকে চেপে রাখেন বাউন্ডারি হাঁকানো থেকে। আর শেষমেশ বাংলাদেশের জয় 11 রানে। ওয়েস্ট ইন্ডিজের পর ফের ঘরের মাঠে 2-1 সিরিজ জয়। নিঃসন্দেহেই 23 সহায়ক উইকেট বানিয়ে এই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাবে টাইগাররা।